আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। পোকো M4 5G তো এই স্মার্টফোনটি হয়তো হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামি 5G স্মার্টফোন, কেননা এই ফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস 13,000 রুপি হলেও এই ফোনটি অফার প্রাইসে 11,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের 5G নেটওয়ার্কের কানেক্টিভিটির সাথে আরও অফার করছে ভালো ডিসপ্লে প্যানেল এবং ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে এই ফোনটি থেকে। তো এই ফোনটিতে আরও কী কী ফিচার্স থাকছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে এবং এই ফোনটিতে একটি প্রবলেম রয়েছে, তো সেটি নিয়েও আজকের এই ভিডিওতে লাস্টেই ডিসকাস করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো এই ফোনটি এই বাজেটে কি ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কি না, তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই স্মার্টফোনটি নিয়ে। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো 22.5 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এখানে দাগ লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এবং ডিজাইনটাও কিন্তু অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে। বিশেষ করে এর যে ইয়েলো কালার, এটি কিন্তু দেখতে অনেকটাই প্রিমিয়াম এবং গর্জিয়াস লুকিং হতে যাচ্ছে। তো অবশ্যই এই কালারটি কিন্তু আমার কাছে অনেকটাই ফেভারিট মনে হয়েছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সফট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচের দিকে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল। এবং টপে থাকছে 3.5mm অডিও জ্যাক অ্যান্ড আয়ার ব্লাস্টার সেন্সর। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 200 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি একটু ভারী হতে যাচ্ছে এবং একটু মোটা হতে যাচ্ছে। তো আপনাদের যাদের ছোট হাত, তো গ্রিপ করতে একটু যাই হোক একটু কষ্ট হবে, মানে এক হাতে ইউজ করতে পারবেন না, দু হাত দিয়ে ইউজ করতে হবে। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আমার কাছে পার্সোনালি অনেকটাই এই বাজেটে বেটারই মনে হয়েছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির 5G ব্যান্ডে। তো আমরা মোট 60টি 5G ব্যান্ড দেখতে পারবো। তো এই বাজেটে তারা 60টি ব্যান্ড দিয়েছে, তো এটি কিন্তু একটি ভালো বিষয়, কেননা অন্যান্য প্রতিষ্ঠান 1-2টি 5G ব্যান্ড দিয়ে কিন্তু নাম ফোটায়, তো তারা কিন্তু তা করেনি। তো অবশ্যই এটি একটি ভালো বিষয়। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। তো ওয়াটারড্রপ নজের সাথে 6.58 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো অবশ্যই এই বাজেটে তারা যে ফুল HD প্লাস রেজলিউশন দিয়েছে, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 যে প্রোডাকশন দিয়েছে, তো এর জন্য অবশ্যই তাদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত, কেননা এই বাজেটে অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু কখনোই ফুল HD প্লাস রেজলিউশন প্রোভাইড করে না। বিশেষ করে এর যে ডিসপ্লের কালার, শার্পনেস, রেজলিউশন, তো সকল কিছু কিন্তু বের হতে যাচ্ছে। তো কন্টেন্ট ওয়াচ করে কিন্তু আপনারা অনেকটাই মজা পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি দিয়ে, তা তো বলতেই হচ্ছে। তো ডিসপ্লে নিয়ে যদি আমি একটি কথাই বলি তাহলে অসাধারণ বলতেই হচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MI UI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 700 5G, যেটি কিনা 7nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, তার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G 57 MC2। তো অবশ্যই এই চিপসেটে যদি আমি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই MediaTek Helio G95 এর চাইতে আমরা স্লাইটলি একটু কম পারফরমেন্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই আমরা এখানে পাবজিতে কিন্তু স্মুথ আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং এখানে কিন্তু জাইরো সেন্সরটি রয়েছে। তো আপনারা যারা গেমার রয়েছেন, তো অবশ্যই ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন এই ফোনটি দিয়ে এই বাজেটে, তা তো বলতেই হচ্ছে। এবং কল অফ ডিউটিতে আমরা মিডিয়াম সেটিংসে আমরা 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এই ফোনটি দিয়ে। এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি প্লে করতে পারবো। বিশেষ করে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে তো গেমিং এক্সপিরিয়েন্স এবং টাচ রেসপন্সটা কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। তো অবশ্যই এক কথায় গেমারদের জন্য এই ফোনটি কিন্তু এই বাজেটে ভালোই বলা চলে। এবং এই ফোনটির র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4S এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে অনেকটাই ফাস্ট স্পিডে। তো এখানেও কিন্তু তারা অনেকটাই ভালো যাই হোক র্যাম রম দিয়েছে
দিয়েছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই ক্যামেরা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তো অবশ্যই এই বাজেটে অ্যাভারেজ বলা চলে, একদম যে আহামরি তা কিন্তু নয়। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যদিও আমাদের চার্জিং অ্যাডাপ্টারটা কিন্তু 22.5 ওয়াট সাপোর্টেড। তো যাই হোক, অন্যান্য প্রতিষ্ঠান আরও কম দেয়, তো তারা এখানে চার্জিং অ্যাডাপ্টারটা কিন্তু বেশি দিয়েছে। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু, ব্ল্যাক এবং ইয়েলো কালার। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো 4GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,000 রুপি, অপরদিকে 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 রুপি। কিন্তু অফার প্রাইসে 2000 টাকা লেস করে এখানে আমরা 11,000 রুপি এবং 13,000 রুপিতে এই স্মার্টফোনটি পেতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো বাংলাদেশে হয়তো আমরা সামনের মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে এই স্মার্টফোনটি লঞ্চ হতে দেখতে পারবো, এবং প্রাইসটা 16,000 টাকার আশেপাশেই থাকতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ফোনটি যদি কনফার্ম লঞ্চিং ডেটটা জানতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো এখন কথা হচ্ছে এই ফোনটির কিন্তু একটি আমি খারাপ দিক বলতে চেয়েছিলাম। তো অবশ্যই কানেক্টিভিটি এই ফোনটির কিন্তু একটু দুর্বল হতে যাচ্ছে, বিশেষ করে ওয়াইফাই এবং ডাটা ইন্টারনেটের প্রবলেমটা একটু রয়েছে। তো বিশেষ করে পোকো সকল কিছু ভালো করলেও তাদের ফোনগুলো কিন্তু অতটা সেল হয় না, কেননা তাদের ফোনে কিন্তু বিশেষ করে কোনো না কোনো প্রবলেম থাকে। তারা যে এত সুন্দর স্পেসিফিকেশন দেয় এবং ফোনগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে থাকে, তারপরেও তাদের কিন্তু যাই হোক কিছু না কিছু ভুলের কারণে তাদের মার্কেটটা কিন্তু তারাই নষ্ট করে। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।